আমি একটু হিরণদাকে বলবো মঞ্চে চলে আসার জন্য। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সেই দীর্ঘ কাঙ্ক্ষিত সেই মুহূর্ত এসে উপস্থিত হবে। এটা আমাদের কাছে, অন্তত 70 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে দীর্ঘদিনের বহু কাঙ্ক্ষিত এই প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে এবং কলকাতা পৌরসভার মাননীয় মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিমের ব্যবস্থাপনায় অবশেষে আমরা স্টর্ম ওয়াটার পাম্পিং স্টেশন পেতে চলেছি এই নর্দার্ন পার্কের এই ছোট্ট মাঠটিতে, লেডিজ অ্যান্ড চিলড্রেন্স কর্নার হিসেবে, যা আপনাদের কাছে পরিচিত। আমরা আমাদের অতিথিদের বরণ করে নেব আমাদের পক্ষ থেকে। আমি মাননীয় অসীম কুমার বসু, কলকাতা পৌরসভার মাননীয় মেয়র পরিষদ সদস্য এবং এই অঞ্চলের পৌর প্রতিনিধি অসীম কুমার বসুকে অনুরোধ করব আমাদের অতিথিদের একে একে আমরা বরণ করে নেব আজকের এই শুভ সন্ধ্যায়। প্রথমেই আমরা
কলকাতা পৌরসভার মাননীয় চেয়ারপারসন, আমাদের দক্ষিণ কলকাতার সম্মানীয় সাংসদ, আমাদের অভিভাবিকা শ্রদ্ধেয়া শ্রী মালা রায়কে আমাদের সকলের পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি অসীম কুমার বসুকে, এবং উপস্থিত সকলকে বলবো একটু করতালি রুষ্ণ অভ্যর্থনায় এই সুন্দর মুহূর্তটাকে আমাদের হৃদয়ের মণিকোঠায় চিরস্মরণীয় করে রাখার জন্য। শ্রীমতী মালা রায়, সাংসদ, দক্ষিণ কলকাতা, অনারেবল চেয়ারপারসন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এরপর আমরা বরণ করে নেব শ্রদ্ধেয় মেয়র পরিষদ সদস্য শ্রী তারক সিং মহাশয়কে। এরপর আমরা কলকাতা পৌরসভার মাননীয় মেয়র পরিষদ সদস্য শ্রী তারক সিংকে আমাদের সকলের পক্ষ থেকে বরণ করে নেব, এবং আমরা যে সকল মানুষ এখানে উপস্থিত আছেন আপনাদের অনুরোধ করব এনাদের সকলের সার্বিক প্রচেষ্টাতেই কিন্তু আমরা আলটিমেটলি পেতে চলেছি এই প্রকল্প। সুতরাং প্রত্যেককে একটু করতালি দিয়ে উৎসাহিত করবেন আপনাদের প্রতি, যাতে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কোনোদিনও বিচ্যুত না হই। মাননীয় শ্রী তারক সিং মহাশয়, কলকাতা পৌরসভার সম্মানীয় মেয়র পরিষদ সদস্য। এরপর আমরা কলকাতা পৌরসভার আরো একজন মেয়র পরিষদ সদস্য, আমাদের একদম পার্শ্ববর্তী অঞ্চল ৭২ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি, আমাদের দাদা, অভিভাবক, সর্বক্ষণের সঙ্গী শ্রী সন্দীপ রঞ্জন বক্সী বাবুদাকে আমাদের সকলের পক্ষ থেকে আজকে বরণ করে নেব এই মঞ্চে। শ্রী সন্দীপ রঞ্জন বক্সী, মেয়র পরিষদ সদস্য, কলকাতা পৌরসভা এবং পৌর প্রতিনিধি, ৭২ নম্বর ওয়ার্ড, কলকাতা পৌরসভা। এরপর যে বোরোর অন্তর্গত আমাদের এই ৭০ নম্বর ওয়ার্ড বোরো ৮, সেই বোরো ৮-এর সম্মানীয় চেয়ারপারসন, আমাদের দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী, আমাদের অভিভাবিকা শ্রীমতী চৈতালি চট্টোপাধ্যায়কে আমরা সকলে মিলে বরণ করে নেব আমাদের এই ৭০ নম্বর পরিবারের থেকে। আমি অসীম কুমার বসুকে অনুরোধ করব শ্রীমতী চৈতালি চট্টোপাধ্যায় মহাশয়াকে সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন এবং বরণ করে নেবার পালা আজকের এই পুণ্য তিথিতে। আপনাদের প্রত্যেকের কাছে একবার অনুরোধ করব চৈতালিদির জন্য একটি জোরে করতালি নিশ্চিতভাবে চৈতালিদিকে উৎসাহিত করবে এই বড় ৮-এর জন্য এবং সর্বোপরি আপনাদের জন্য আরো বেশি করে কাজ করার। এরপর বরণ করে নেওয়ার পালা ৮৩ নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি শ্রী প্রবীর মুখোপাধ্যায়কে আমরা আমাদের পক্ষ থেকে বরণ করে নেব। আমাদের মধ্যে আরো একবার আমরা আনন্দের সাথে ঘোষণা করছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় বিধায়ক এবং কলকাতা পৌরসভার আরো একজন অত্যন্ত জনপ্রিয় মেয়র পরিষদ সদস্য, আমাদের দীর্ঘদিনের অভিভাবক শ্রী দেবাশিস কুমার মহাশয়। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব প্রবীর মুখোপাধ্যায়, ৮৩ নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি। এরপর আমরা শ্রী দেবাশিস কুমার মহাশয়কে আমাদের সকলের পক্ষ থেকে বরণ করে নেব আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে। এই পবিত্র গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মাননীয় শ্রী দেবাশিস কুমার মহাশয়ের জন্য একটি করতালি রুষ্ণ অভ্যর্থনা আপনাদের সকলের কাছে চেয়ে নেব। মাননীয় শ্রী দেবাশিস কুমার মহাশয় রাসবিহারী বিধানসভার কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক এবং কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য, ৮৫ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, সুদক্ষ প্রশাসক, আমাদের অত্যন্ত কাছের মানুষ শ্রী দেবাশিস কুমার মহাশয়। এরপর আমি ৮৬ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী সৌরভ বসুকে অনুরোধ করব একটু এগিয়ে আসার জন্য। আমরা আমাদের পক্ষ থেকে বরণ করে নেব মাননীয় শ্রী সৌরভ বসু মহাশয়, অত্যন্ত উদ্যমী এবং উদ্যোগী একজন জনপ্রতিনিধি।
আপনারা যারা গড়িয়াহাট অঞ্চল দিয়ে এইসব বিবেকানন্দ পার্ক গড়িয়াহাট অঞ্চল দিয়ে যাতায়াত করেন, সেই অঞ্চলের পৌর প্রতিনিধি শ্রী সৌরভ বসু মহাশয়। এরপর 87 নম্বর ওয়ার্ড কলকাতা পৌরসভার মাননীয় পৌর প্রতিনিধি 87 নম্বর ওয়ার্ডের শ্রীমতী মনীষা বসু মহাশয়াকে আমরা আমাদের পক্ষ থেকে বরণ করে নেব আজকের এই পুণ্য তিথিতে এবং এই ঐতিহাসিক সন্ধিক্ষণ, যা 70 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি নাগরিকের হৃদয়ের মণিকোঠায় আজীবন থেকে যাবে। মাননীয়া মনীষা বসু মহাশয় 87 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। এরপর আমাদের আরো একটি একদম পার্শ্ববর্তী সংলগ্ন ওয়ার্ড 69 নম্বর ওয়ার্ড মাননীয় শ্রী দিলীপ বোস মহাশয়, আমাদের সকলের কাছে রামদা বলে পরিচিত। মাননীয় শ্রী দিলীপ বোস মহাশয়কে অনুরোধ করব একটু মঞ্চের সামনের দিকে আসার জন্য। অসীম কুমার বসুকে অনুরোধ করব মাননীয় শ্রী দিলীপ বসু মহাশয়কে আমাদের সকলের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা বিনিময় করার জন্য। মাননীয় শ্রী দিলীপ বোস মহাশয়। এরপর 84 নম্বর ওয়ার্ডের মাননীয়া পৌরমাতা শ্রীমতী পারমিতা চট্টোপাধ্যায় মহাশয়া, আমাদের সর্বক্ষণের সঙ্গী শ্রীমতী পারমিতা চট্টোপাধ্যায় মহাশয়া, তাকে বরণ করে নিচ্ছি আমরা 70 নম্বর ওয়ার্ড এই পরিবারের পক্ষ থেকে। অনতি বিলম্বে আর কিছুক্ষণের মধ্যেই যে প্রতীক্ষার দীর্ঘ দীর্ঘ অপেক্ষা তার অবসান হতে চলেছে। মাননীয় মহানাগরিক আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। তার আগে আমরা বরণ করে নিচ্ছি শ্রীমতী পারমিতা চ্যাটার্জি মহাশয়া, 84 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। এরপর আমি অসীম বসুকে অনুরোধ করব শ্রী অমিতাভ পাল, ডিজি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, অনুরোধ করব অমিতাভ পাল মহাশয়কে একটু মঞ্চের সামনে আসার জন্য। শ্রী অমিতাভ পাল মহাশয়কে অনুরোধ করব, ডিজি P&G কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আমরা সাদরে অভ্যর্থনা জানাচ্ছি, গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাচ্ছি এবং বরণ করে নিচ্ছি আজকের এই গণেশ চতুর্থীর পুণ্য লগ্নে এবং ভিত্তি প্রস্তর স্থাপন এই অনুষ্ঠানে। শ্রী অমিতাভ পাল, ডিজি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এরপর আমি শ্রী শান্তনু কুমার ঘোষকে অনুরোধ করব একটু সামনে আসার জন্য, ডিজি সোয়ারেজ অ্যান্ড ড্রেনেজ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ডিজি সোয়ারেজ অ্যান্ড ড্রেনেজ শ্রী শান্তনু কুমার ঘোষ। পাপিয়া চক্রবর্তীকে অনুরোধ করব একটু মঞ্চে আসার জন্য, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল, বড়ো আট। শান্তনু কুমার ঘোষ মহাশয়কে অনুরোধ করছি একটু। শ্রী বিপ্লব পাল, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সিভিল, P&G। এখন আমরা বরণ করে নিচ্ছি শ্রীমতী পাপিয়া চক্রবর্তী, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল, বড়ো আটের, অত্যন্ত দক্ষ একজন আধিকারিক। এরপরে আমরা শ্রী বিপ্লব পালকে অনুরোধ করব সামনে আসার জন্য, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সিভিল, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। শ্রী বিপ্লব পাল মহাশয়কে বরণ করে নিচ্ছেন অসীম কুমার বসু। আপনাদের অনুরোধ করব একটু করতালি দিয়ে ওনাকে অভ্যর্থনা করার জন্য। এই সকল মানুষগুলোই কিন্তু আগামী 1.5 বছর ধরে আপনার এবং আমার স্বপ্নকে বাস্তবে রূপায়ণ করবে। এরপর আমি শ্রী সুনীল কুমার সাহাকে অনুরোধ করব একটু এগিয়ে আসার জন্য, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সিভিল, P&G কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। শ্রী সুনীল কুমার সাহা, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সিভিল, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এরপর আমি শ্রী দেবজিৎ মন্ডলকে অনুরোধ করব একটু আগে আসার জন্য, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, শ্রী দেবজিৎ মন্ডল।
শ্রী দেবজিৎ মণ্ডলকে অনুরোধ করব মঞ্চের সামনে আসার জন্য। মাননীয় অসীম কুমার বসুকে অনুরোধ করব আমাদের সকলের পক্ষ থেকে ওনাকে আজকের এই শুভ সন্ধ্যায় বরণ করে নেবার জন্য। এরপর আমি শ্রী প্রণব চক্রবর্তী, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অনুরোধ করব একটু মঞ্চের সামনে আসার জন্য। শ্রী প্রণব চক্রবর্তী। শ্রী দেবাদিত্য পাল, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সিভিল, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, শ্রী দেবাদিত্য পালকে বরণ করে নিচ্ছেন অসীম কুমার বসু। শ্রী সব্যসাচী দেকে এরপরে আমরা বরণ করে নেব, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সিভিল, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, শ্রী সব্যসাচী দে। শ্রী সব্যসাচী দে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সিভিল, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। শ্রী প্রভাঙ্কর রয়, ওএসডি অ্যান্ড এক্স অফিসিও, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিএনজি। শ্রী প্রভাঙ্কর রয়কে অনুরোধ করবে একটু মঞ্চের সামনে আসার জন্য। ওএসডি অ্যান্ড এক্স অফিসিও, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, শ্রী প্রভাঙ্কর রয়। আমরা বরণ করে নিচ্ছি শ্রী প্রভাঙ্কর রয়কে, ওএসডি অ্যান্ড এক্স অফিসিও, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এরপর শ্রী রমেন কয়ালকে অনুরোধ করব একটু মঞ্চের সামনে আসার জন্য। শ্রী রমেন কয়াল, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সিভিল, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। শ্রী রমেন কয়াল, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সিভিল, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বরণ করে নিচ্ছেন অসীম কুমার বসু। শ্রী জগন্নাথ দে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। শ্রী জগন্নাথ দে। শ্রী জগন্নাথ দে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এরপর আর একদম সময় নষ্ট না করে আমাদের সম্মানীয় সাংসদের কাছে আমরা চলে যাব এই উদ্যোগ, এই প্রচেষ্টা, এই প্রকল্প সম্বন্ধে দু চার কথা বলার জন্য। শ্রী হিরণ মজুমদার মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি অসীম কুমার বসু বাবাইদাকে। এই অঞ্চলের দীর্ঘকালীন যে কষ্ট, যে গ্লানি, তার থেকে অবশেষে মুক্তি লাভ হতে চলেছে। 2025-এ ভিত্তি প্রস্তর স্থাপন হতে চলেছে স্টর্ম ওয়াটার পাম্পিং স্টেশনের নর্দার্ন পার্কে। এই অঞ্চলের সকল নাগরিকরা, সকল মা, ভাই, বোন, দাদারা, বোনেরা যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আমরা এরপর কলকাতা পৌরসভার মাননীয় মেয়র পরিষদ সদস্য শ্রী তারক সিং মহাশয়কে অনুরোধ করব কিছু বলার জন্য। মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানে আমাদের কলকাতা পৌরসভার চেয়ারপারসন এবং আমাদের দক্ষিণ কলকাতার সংসদ সদস্য সম্মানীয়
माला राय, जिसे आप सब लोग जानते हैं, बहुत काम के लोग हैं, जो भी बुलाते हैं उनके पास पहुंच जाते हैं। देवाशीष कुमार अपने साथ में काम करते हैं, मायसी है। बाबाई तो इस काम के लिए बहुत दौड़ा है हम लोगों का पास कि जल जमाव जो होता है इसे ठीक करना है। तो बाबाई का भी बहुत बड़ा योगदान है इस काम के लिए। तो बाबाई को मैं बधाई देता हूं, उसने अपना काम कर लिया। तो एक तालियां बाबाई के लिए जरूर होना चाहिए। देवाशीष कुमार हमारे पार्क एंड स्क्वायर है, इनके पास कम्युनिटी हॉल है, स्पोर्ट्स है, तो काफी काम करते हैं। सारा दिन घूमता है, विधायक भी है और हमारे साउथ कलकत्ता के प्रेसिडेंट भी है। আমরা এই কাজটা অনেক দিন ধরে আমাদের প্ল্যানিং ছিল। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছিলেন যে কলকাতা শহর, শুধু এই জায়গাটা নয়, কলকাতা শহরকে জল জমা থেকে মুক্ত করতে হবে। আমরা সেই কাজটা আমাদের কলকাতা পৌরসভায় 4টে ডিপার্টমেন্ট আছে যেটা ড্রেনেজের সাথে যুক্ত। একটা কেআইপি, একটা পিপিডি যেটা এই কাজটা যারা করবে, প্রজেক্ট প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট, ডিজি সিভিল, আর একটা আমার এসএনডি সুয়ারেজ এন্ড ড্রেনেজ। 4টে মিলিয়ে কলকাতার যে ড্রেনেজ সিস্টেম আছে সেটাকে আমরা টিম ওয়ার্ক করে সবাই কাজ করি। আপনারা এখানে যারা থাকেন শিক্ষিত মানুষ, বিভিন্ন সময় পত্র পত্রিকায় আপনারা দেখেছেন, টিভিতে শুনেছেন যে কলকাতা ঘটির মতন, কলকাতা বাটির মতন, কলকাতা কড়ার মতন, কলকাতার নিকাশি ব্যবস্থার জল ধারণের ক্ষমতা 6 মিলিমিটার পার আওয়ার। এগুলো সব অসত্য ছিল, কাজ করেনি কেউ। কলকাতা পৌরসভা আমরা দায়িত্ব নেওয়ার পরে 2010 থেকে 2015 5 বছরে 1,44,000 মেট্রিক টন ড্রেনেজ থেকে সিল্ড বার করা হয়েছে। আর আমরা 2015 থেকে 2025 এই 10 বছরে 20 লক্ষ মেট্রিক টন সিল্ড ড্রেনেজ থেকে বার করেছি। ফলে ড্রেনেজগুলো খালি হয়ে গেছে, জল ধরার ক্যাপাসিটি বেড়েছে এবং আমাদের 74টা পাম্পিং স্টেশন ছিল, 82টা পাম্পিং স্টেশন হয়েছে। 365টা পাম্প ছিল পাম্পিং স্টেশনগুলোতে, এখন 460টা পাম্প আছে। আমরা যে কাজটাই করি আগে প্ল্যানিং করি নেটওয়ার্কের উপরে। এটা একটা 200 বছরের পুরনো ড্রেনেজ ব্যবস্থা, ইংরেজের আমলে। আমরা সেগুলোকে চেক করে করে দেখে কাজগুলো করি। আজকে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সারা ভারতবর্ষের যত শহর আছে জল জমেছে, কলকাতা শহরে সেইভাবে জল জমেনি। মিডিয়াগুলো বলে আমাদেরকে ইন্টারভিউ নেওয়ার সময় ক্রিটিসাইজ করে, এখন মিডিয়ার এমন একটা অবস্থা হয়েছে, ওরাই থানায় এফআইআর করে, ওরাই ইনকোয়ারি করে, ওরা চার্জশিট দেয়, ওরা কোর্টে আর্গুমেন্ট করে দেয়, বিচার করে পানিশমেন্ট ওরা দিয়ে দেয়। আমাদের সাথেও সেটাই করে।
কিছু বোকা বোকা কোশ্চেন করে। কলকাতা কবে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে? এর উত্তরটা আমি আপনাদের দিচ্ছি, কোনো দিন পাবেন। পৃথিবীর কোন শহর কোনো দিন জল জমা থেকে মুক্তি পাবে না। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ওই স্নো পাউডার মেখে বক করে সব জানতা হয়ে লোক ঠকানোর কাজ আমরা করি না। কেন? ধরুন নিউ ইয়র্ক শহর আমেরিকায়, তার যে নেটওয়ার্ক আছে, ড্রেনেজ নেটওয়ার্ক, তার ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় 1 লিটার জল সে টানতে পারে, এক্সাম্পল। কিন্তু ঘন্টায় 5 লিটার জল হয়ে গেল, তাহলে 4 ঘন্টা লিড টাইম দেবেন তো? তাহলে 4 ঘন্টা ওয়াটার লগিং হবে। বর্ষার জল কত হবে কোন শহরে, এটা কেউ কাউন্ট করে বলতে পারবে না। তো কিছু উচ্চ শিক্ষিত লোক সব জানতা বসে বসে এই প্রশ্নগুলো করে। এই জিনিসগুলো সহজে আপনাদের জানা দরকার। আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের যে পৌরসভা চলছে, আমাদের যে এমআইসিটা আছে, দক্ষতার সঙ্গে এই শহরে আমরা কাজ করছি এবং এই ড্রেনেজে এই 10 বছরের মধ্যে প্রায় 2000 কোটি টাকা খরচা করেছি আমরা, আমাদের সরকার। আগে মানুষ নামিয়ে মাটি তোলা হতো, মানুষে বলতো, কাগজে লিখতো, টিভি দেখাতো, বৃষ্টি হলে মাটি তোলে আবার সেই জল চলে যায়। এখন মানুষ নামে না, এখন ভেহিকেল দিয়ে, ইনস্ট্রুমেন্ট দিয়ে, মেশিনারি দিয়ে, প্রযুক্তির দ্বারা মাটি তোলা হয়। কলকাতায় জলের জমার সমস্যাটা কোথায় আছে? আমি আজকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, কলকাতা শহরে যদি 100 মিলিমিটার ঘন্টায় বৃষ্টি জল হয় আর লক গেট খোলা থাকে, জোয়ার ভাটায় জোয়ার হলে লক গেট আমরা বন্ধ করে দিই, তার কারণ গঙ্গার জল যাতে শহরে ঢুকতে না। আবার ভাটা হয়ে গেলে খুলে দিই। তাহলে যখন লক গেটটা বন্ধ থাকে, আমার কথাগুলো বুঝবেন আপনারা, এই মিডিয়ারা কি করে তাহলে বুঝতে পারবেন। লক গেট বন্ধ, শহরে বৃষ্টি হচ্ছে, তাহলে যে বৃষ্টির জলটাই হবে সেটা শহর থেকে যাবে, লক গেট বন্ধ আছে। আমাদের কলকাতার ড্রেনেজ সিস্টেম 75% জল যায় বিদ্যাধরী নদীতে, 25% জল যায় গঙ্গা নদীতে। ম্যাক্সিমাম যদি ওয়াটার লগিং কোনোদিন হয়, লক গেট বন্ধর জন্য, তাহলে ওয়াটার লগিং কলকাতায় হবে 9 ঘন্টা, এর বেশি হবে না। আবার যদি 4.5 ঘন্টা লক গেট বন্ধ থাকে, যদি 1 ঘন্টা কম হয়, ধরুন আগেই লক গেট বন্ধ হয়ে রয়েছে, 1 ঘন্টা পার হয়ে গেছে, বৃষ্টিটা তখন আরম্ভ হয়েছে, তাহলে 1 ঘন্টা রিলিফ আমি পাবো। টোটালি ম্যাথ। এই যে আমরা আপনাদের এখানে এই যে ড্রেনেজ পাম্পিং স্টেশনটা করছি, এটা এক্সেস ক্যাপাসিটির করছে। আজকে আপনারা যারা এখানে বসবাস করেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যে জল জমতো এখানে সেই জল এখন জমে না, কিন্তু জনসংখ্যা বেড়েছে, খোলা রাস্তাঘাট মাঠ বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হলে যে জায়গাগুলো জল ধরত, ড্রেনেজের যে ক্যাপাসিটি সেটা বাড়েনি, আগে যা ছিল এখন তাই আছে, জল বেড়ে গেছে। তাহলে এইটা গ্র্যাভিটি প্রেসারে আছে, পাম্প লাগিয়ে এটাকে আমরা প্রেসার মেনে নিয়ে যাচ্ছি। তাহলে যে জলটা 1 লিটার বেরোতো এখন 50 লিটার বেরোবে পাম্প দিয়ে তৈরি। আপনাদের এখানে 72
কিউসেক জলের আমরা স্টর্ম ওয়াটারে পাম্পিং স্টেশন করছি। আপনাদের নেটওয়ার্ক বালিগঞ্জ পাম্পিং স্টেশনের সাথে ছিল, কাট আপ করে আমরা এটাকে ট্রলি নালাতে নিয়ে যাচ্ছি। DWF ড্রাই ওয়েদার ফ্লো, SWF স্টর্ম ওয়েদার ফ্লো। এই স্টর্ম ওয়েদার ফ্লোটাই আমাদের প্রবলেম দেয়। DWF নিয়ে মানে যেটা রেগুলার বৃষ্টি না হলে লোকের বাড়ির জল টল থাকে। তো আমরা এই যে কাজগুলো করছি, কলকাতা মহানগরীকে পূর্ণ সমর্থন, মুখ্যমন্ত্রীর পূর্ণ সমর্থন। এই যে বললাম যে টাকাটা ট্রেনে যে খরচা হয়েছে মুখ্যমন্ত্রী দিয়েছে, ইনস্ট্রুমেন্ট কেনা সব টাকা। KIP কোটি কোটি টাকা আমরা ADB থেকে লোন নিয়ে এই শহরকে উন্নত করছি, শুধু ড্রেন নয়। আজকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতবর্ষে ওয়াটার লগিং এ আজকের দিনে আমরা 1 নম্বর। জল সাপ্লাই দিল্লি বোম্বে যেখানেই যান ওয়াটার সাপ্লাই আমরা 1 নম্বর। কলকাতার বিদ্যুৎ আলোকিত শহর কলকাতা 1 নম্বর। কনজারভেন্সি সার্ভিস কলকাতা 1 নম্বর। রোডসটায় আমাদের একটু ত্রুটি আছে, আমরা ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে সেটাকে পরিবর্তন করছি। বিটুমিনের সাথে আমরা অন্য জিনিস অ্যাড করছি যাতে লংজিভিটি বাড়ে। পিচ হচ্ছে বৃষ্টির শত্রু, বৃষ্টি পড়লে পিচের রাস্তাগুলো খারাপ হয়, এর উপরেও আমরা টেকনিক্যালি কাজ করছি। আমরা কাজ করছি গার্বেজের উপরে। 2-3 বছর পরে গার্বেজ বলে কিছু দেখতে পাবেন না। বাড়ির রাবিশ যেটা তুলে লোক নিয়ে যেত, আমরা সেই রাবিশ কর্পোরেশনে আইন করে দিয়েছি, কেউ তুলে নিয়ে যাবে না, কেউ গাড়িতে নিয়ে গেলে সেই গাড়ি অ্যারেস্ট হবে, সব কর্পোরেশনকে দিতে হবে। পাথুরিয়া ঘাটে প্লান্ট লাগিয়ে আমরা এই পৌরসভা পেপার ব্লক বানাচ্ছি। তো আমরা পৌরসভাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই যে পাম্পিং স্টেশনটা আমরা করছি, এটা করার পর যখন চালু হয়ে যাবে, যে জলটা বালিগঞ্জে যেত সেটা আমার মাইনাস হলো, তাহলে মাইনাস হলে সেই যে মাইনাসের আমার বালিগঞ্জ প্লাস হলো, ওই অঞ্চলগুলোকে আমরা ধরে দেখব যে কোথায় কোথায় প্রবলেম আছে, সেটাকে জুড়ে দেব। আপনাদের এখানে ক্যাপাসিটি বাড়লো, এক্সেস ক্যাপাসিটি যেটা থাকে তাকে সেখানে ভ্যালু ইঞ্জিনিয়ারিং অ্যাড করে সেইগুলোকে, সেই রাস্তাগুলোকে আমরা অ্যাড করে দেব। আশা করি টোটাল ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারলাম। আমাদের সংসদ সদস্য আছে, দেবাশিস আছে, আমাদের ইঞ্জিনিয়াররা আছে, অমিতাভ পাল আমাদের একজন ডিজি, একটা চ্যালেঞ্জের শাখা PPD প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রজেক্ট অ্যান্ড প্ল্যানিং ডেভেলপমেন্ট। আমরা সবাই মিলেমিশে কাজ করি, আপনাদের সহযোগিতা কামনা করি। आपका सहयोग चाहते हैं, हम काम करेंगे, आपके साथ रहेंगे। हम कुछ भी करें, हमारा ये शहर को हम साफ सफाई से रखेंगे, हम मिल के रहेंगे, हम मिल के काम करेंगे। नमस्कार। অনেক অনেক ধন্যবাদ। মাননীয় মেয়র পরিষদ সদস্য শ্রী তারক সিং এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখলেন। আমরা যে প্রতীক্ষার ক্ষণ অবশেষে এসে পৌঁছেছে। মাননীয় মহানাগরিক, পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমাদের শ্রদ্ধার, সম্মানের, ভালোবাসার মাননীয় শ্রী ফিরহাদ হাকিম মহাশয় এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে সকলকে অনুরোধ করব, আমাদের সকলের পক্ষ থেকে মাননীয় মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিম মহাশয়কে আমরা বরণ করে নেব। আজকের এই সুন্দর পবিত্র সন্ধ্যায় আমরা মাননীয় মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিমকে, অসীম কুমার বসুকে অনুরোধ করছি আজকের এই সুন্দর স্মরণালী সন্ধ্যায়, আজকের এই গণেশ চতুর্থীর পূর্ণ তিথিতে, আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপনের ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা আজকে
শ্রী ফিরহাদ হাকিম মহাশয়কে সকলের পক্ষ থেকে ভালোবাসা শ্রদ্ধা সহ বরণ করে নিলাম আজকের এই সন্ধ্যায়। প্রতীক্ষার অবসান, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সকলের ৭০ নম্বর ওয়ার্ডের সকলের কাঙ্ক্ষিত সেই মুহূর্তে এসে উপস্থিত। মাননীয় মহানাগরিকের হাত ধরে আজকে আমরা নতুন স্বপ্নের পথে পথ চলা শুরু করব, আমাদের সকলের স্বপ্নের প্রকল্প। এতদিনের জল কষ্ট থেকে মুক্তি পাওয়ার পর আজকে আমাদের এই অঞ্চলের প্রচুর ক্লাব, প্রচুর সংস্থা, প্রচুর মানুষ এসছেন কৃতজ্ঞতা স্বীকার করার জন্য। মাননীয় মেয়র সহ কলকাতা পৌরসভার সকল আধিকারিক, সকল পদাধিকার, সকল মেয়র পরিষদ সদস্য, সকল পৌর প্রতিনিধিদের একসাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আজকে রায় স্ট্রিট ক্লাব সার্বজনীন এসে উপস্থিত হয়েছে। রয়েছে বালক সংঘ ক্লাব, রয়েছে দক্ষিণ কলকাতা সার্বজনীন, রয়েছে ভবানীপুর দুর্গোৎসব সমিতি, আচ্ছা রয় স্ট্রিট ক্লাব সার্বজনীনকে অনুরোধ করব, বালক সংঘকে অনুরোধ করব, ওনারা এসছেন সকলকে এই প্রকল্পের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য। এনারা এই অঞ্চলের প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় বহু ক্লাবের পক্ষ থেকে আজকে এসছেন আপনাদের সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য। এরপর আমি দক্ষিণ কলকাতা সার্বজনীনকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। দক্ষিণ কলকাতা সার্বজনীন, দক্ষিণ কলকাতা সার্বজনীন আজকে একটু কৃতজ্ঞতা স্বীকার এবং বরণ করার পালাটা সুদীর্ঘ। দক্ষিণ কলকাতা সার্বজনীন, এরপর ভবানীপুর দুর্গোৎসব সমিতিকে অনুরোধ করব ভবানীপুর দুর্গোৎসব সমিতি, ধন্যবাদ। এরপর রেনবো স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে অনুরোধ করব। আচ্ছা, এরপর স্বাধীন সংঘকে অনুরোধ করব। স্বাধীন সংঘ এই গোলাপের সুদৃশ্য মালাটি আজকে দিয়েছেন রেনবো স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এরপর আমি স্বাধীন সংঘকে অনুরোধ করব একটু আসার জন্য। হয়ে গেছে। সাহু সমাজ থেকে দেবনাথ জি এসছে, আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য। ধ্রুব আগরওয়াল, এরপর আসছে স্বাধীন সংঘ। এনারা প্রত্যেকেই এই অঞ্চলের জনপ্রিয় এবং দীর্ঘদিনের সুপ্রতিষ্ঠিত ক্লাব সংস্থা। স্বাধীন সংঘের পক্ষ থেকে মাননীয় মহানাগরিক সহ সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন। এরপর ধ্রুব আগরওয়ালকে অনুরোধ করব। শ্যাম বাজোরিয়া হয়ে গেছে। এরপর আমি শ্যাম বাজোরিয়াকে অনুরোধ করব। ভারত বৈদ, শ্যাম বাজোরিয়া, এনারা দীর্ঘদিন ধরে জলকষ্টে ভুগেছেন। এনারা যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলে সুদীর্ঘকাল ধরে 1 হাঁটুর ওপর জল জমত। এনারা তাই বিশেষভাবে অতি উৎসাহে এবং উদ্দীপনায় আজকে এসছেন কলকাতা পৌরসভার মাননীয় মহানাগরিক সহ সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য। এরপর সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান, বহু কাঙ্ক্ষিত সেই মুহূর্তে এসে উপস্থিত। আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, কলকাতা পৌরসভার মাননীয় মহানাগরিক শ্রদ্ধেয় শ্রী ফিরহাদ হাকিম মহাশয়কে
অনুরোধ করব আপনাদের উদ্দেশ্যে বলার জন্য। মালায়লা বিল্ডিং, জেপি রায় যারা ওই বাড়িতে যারা থাকেন, ওটাও উডবার্ন পার্কের ঠিক পাশের বাড়িটা, যেটা আস্তে আস্তে উঠুন। এই জন্য বলি সকালে হাঁটতে, পাশে একটা উডবার্ন পার্ক আছে, প্লিজ কাম। বাঙালি আর দুটো ছোট্ট কৃতজ্ঞতা রয়েছে। হ্যালো হ্যালো, আচ্ছা, যিনি আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অলোক বাবু এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গৌতম বাবুকে অনুরোধ করব, যারা এই ওয়ার্ডে আমাদের যিনি আজকে হোস্ট, আমাদের যার ওয়ার্ডে এটা হচ্ছে, বাবাই বসে উত্তরীয় করে আমরা সম্বর্ধনা দিনের মাননীয় মহানাগরিক। অনেকক্ষণ থেকেই ভাবছিলাম কিছুতেও, এবার তুমি যা করবে করো। হ্যাঁ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অলোক বাবুকে একটু অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। গৌতম বাবু, অলোক বাবু, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গৌতম বাবুকে। কই ওরা, কই অলোক বাবু? ঠিক আছে, দুটো দিন আমার এরপর আপনাদের সকলের সামনে মাননীয় মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিমকে অনুরোধ করব কিছু বলার জন্য। এখানে বলবো। আমাদের এই বাবাই বাংলায় না হিন্দিতে, বাংলায় না হিন্দিতে রে, আমাদের সকলের অত্যন্ত প্রিয়, আমাদের কলকাতা কর্পোরেশনের চেয়ারপারসন, দক্ষিণ কলকাতার সাংসদ, অর্থাৎ আমাদের মতন যারা দক্ষিণ কলকাতার এমএলএ আছেন, কাউন্সিলর আছেন, আমাদের ডবল বস, একদিকে সাংসদ, আমরা এমএলএরা তার তলায়, আমি দেবা, আবার আরেকদিকে মেয়রকে একমাত্র দাঁড়াতে হয় চেয়ারপারসনের সামনে, তাই সেই চেয়ারপারসন মালা রায় আমার বন্ধু, আমরা একসাথে কাজ করি। রাসবিহারীর এমএলএ এবং আমার মেম্বার মেয়র ইন কাউন্সিল দেবাশিস কুমার আছেন, আমার মেম্বার মেয়র ইন কাউন্সিল যিনি লাইট দেখেন সন্দীপ বক্সি আছেন, আমাদের পরে বল, আমার আজকে যার জন্যে আমরা এখানে এসেছি, এইবার কলকাতায় বৃষ্টি সর্বকালীন রেকর্ড হয়েছে। এত বৃষ্টি এক মাসে যেটা হয় সেটা এক সপ্তাহে হয়েছে। তারপরেও যার কৃতিত্ব এই জলগুলোকে টাইমলি বার করে দেওয়ার, সেটা মেয়র নয়, সেটা মেয়র ইন কাউন্সিল আমার দাদা তারক সিং, যিনি এই বয়সেও অক্লান্ত পরিশ্রম, মানে আপনি ভাবতে পারবেন না, আমার থেকে 3-4 বছরের বড়, 70 পেরিয়ে গেছে, এখনো হেঁটে কোথা দিয়ে জল যায়, তার পাইপলাইন কি আছে, তার ব্রিক সোয়ারেজ কোথায় আছে, পাইপ সোয়ারেজ কোথায় আছে, কোথায় অবস্ট্রাকশন হচ্ছে, যিনি নিজের হাতে দেখেন। এবং শ্যামবাজারে একটা মন্দির ছিল, সেই মন্দিরটার নাম হলো পরেশনাথ মন্দির। সেই পরেশনাথ মন্দিরে বহুদিন ধরে, আমিও ছোটবেলা থেকে দেখছি, জল জমছে। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গেছিলাম, সেখানে মুখ্যমন্ত্রীকে ওরা বলল যে এই জল জমে
পরেশনাথ মন্দিরে এখানে সব বাইরের থেকে লোক আসে, এক কোমর করে জল থাকে, কিন্তু আমি বললাম যে তাহলে একটা লিফটিং পাম্পিং স্টেশন করে দিচ্ছি। বলল জায়গা নেই। আমি তারকদাকে এসে বললাম যে তারকদা, ওইখানে জায়গা নেই, সামনে একটা ফোয়ারা আছে, ওই ফোয়ারাটাকে তুলে ওইটার তলায় ট্যাঙ্ক করে তার উপরে লিফটিং পাম্পিং স্টেশন করে দিই। তারকদা বললো আমাকে 7 দিন সময় দে, তারপর তুই করবি। তারকদা নিজে ওই গরমের মধ্যে হেঁটে হেঁটে ঘুরে এসে ওই ঘামের মধ্যে, 2 বছর আগেকার কথা বলছি, এসে আমাকে বলল একদিন যে কোনো লিফটিং পাম্পিং স্টেশনের দরকার নেই, ওই যে জলটা ওখান থেকে গিয়ে শ্যামবাজার দিয়ে পাস করার সময় একটা মেট্রো রেলের পিলার পড়েছে, সেইখানটা আটকে যাচ্ছে, ওই জায়গাটা একটুখানি ডাইভার্ট করে দিলে জলটা বেরিয়ে চলে যাবে ওই ব্রিক্সওয়ারে। এই কাজটা করে এখানেও বহুত আছেন যারা পরেশনাথ মন্দিরে পুজো দেন, এখানে অনেকে আছেন জৈন সমাজের, তারা আমাকে মিষ্টি আর ফুল নিয়ে এলো যে একটা ম্যাজিক হয়ে গেছে আপনার নেতৃত্বে, এখানে জল নেই। আমি বললাম আমি করিনি, আমি আপনার সাথে যাচ্ছি। আমি নিজে মেয়র হয়ে তারকদার ঘরে গিয়ে মিষ্টি আর ফুলটা দিয়ে এসেছি। আর যার জন্য আজকে আমরা সবাই এখানে এসেছি, সেই আমার আরেকজন মেম্বার, মেয়র ইন কাউন্সিল, ওরা ইয়ার্কি করে বলে মেয়র ইন মেয়র কাউন্সিল মেয়র, সেই আমাদের বাবাই বোস, আপনাদের কাউন্সিলর, উনি এখানে আছেন। আছে আমার প্রবীর, আমার 83 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখানে আছে। আমাদের বৌদি, আমাদের পারমিতা চ্যাটার্জি 84 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখানে আছেন। সন্দীপ বলেছেন লাইটের জন্য, লাইটম্যান বলে দিন। আমাদের চৈতালি চ্যাটার্জি আছেন, ওরা বড় 8, এই বড়োর চেয়ারপারসন। আমাদের রামদা আছে কাউন্সিলর আপনাদের ঠিক পাশে। আমাদের মনীষা বোস আছে আমাদের সাউদার্ন এভিনিউর কাউন্সিলর। আমাদের সৌরভ বাসু আছেন আমাদের 86 মানে গড়িয়াহাট অঞ্চলটার কাউন্সিলর। আমার অফিসার, খুব দক্ষ অফিসার অমিতাভ এখানে আছেন, অন্য অন্য সব অফিসাররা এখানে আছেন, ডিজি থেকে আরম্ভ করে। আমরা সবাই অপেক্ষা করছি, চেষ্টা করে যাচ্ছি মুখ্যমন্ত্রীর কমপ্লেন যেন না থাকে। অর্থাৎ আমাদের এমএলএ, আপনাদের এমএলএ, আমাদের এমএলএ মমতা ব্যানার্জি, মানে আমিও তো চেতলায় থাকি, মমতা ব্যানার্জির একটা সাইডের জায়গায়, আর বাবাই থাকে মমতা ব্যানার্জি প্রাইম এলাকা, মানে এটা প্রাইম এলাকা ভবানীপুর। সন্দীপ রঞ্জন বক্সিও তাই থাকে। আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি কোনো কমপ্লেন যাতে না থাকে, এবং তার মধ্যে মুখ্যমন্ত্রী নিজে রোজ খবর নেন, সারা বাংলা সামলান। এত আর্থিক বঞ্চনা, প্রায় 2 লক্ষ কোটি টাকা দিচ্ছে না, সেইটাকে ম্যানেজ করে স্কিমগুলো চালানো, সারা বাংলার উন্নয়ন চালানো। তারপরেও হ্যাঁ রে, ভবানীপুরে বাবাইয়ের ওখানে জল জমছে, মানুষের অসুবিধা হচ্ছে, ওটা তুই দেখছিস না? বা ওনার ওই হরিশ মুখার্জি রোডের ওই ওয়ার্ডটায় 71 নম্বর ওয়ার্ডে ওখানে একটু জলকষ্ট আছে, এটা দেখছিস না? আমি ভাবি যে মমতা ব্যানার্জি তিনি জানছেন কি করে? বাবাই কি কোনো রকম আমার এগেনস্টে গিয়ে পেছনে বলছে? জানছেন কি করে? তারপরে দেখলাম ওনার সাথে এখনো ভবানীপুরের সাধারণ মানুষের সাথে যা যোগাযোগ আছে, আমিও একটা এলাকার এমএলএ, দেবাও একটা এলাকার এমএলএ, আমাদের সাথে এই যোগাযোগ নেই যেটা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে সময় দেয় এবং যোগাযোগ। ঠিক যে মাঝে মাঝে এই ওয়ার্ডকে নিয়ে আমাদের অস্বস্তিতে পড়তে হয়। মালা রায়ের সামনে আমরা অস্বস্তিতে পড়ি যখন দেখি এই ওয়ার্ডে আমাদের আশা অনুরূপ ফল হয়নি, যখন দেখি যে বাবাই দিনরাত চেষ্টা করার পরেও
করোনাতে যখন লোক বেরোচ্ছিল না তখন কার বাড়িতে খাবার যাচ্ছে না কার বাড়িতে যাচ্ছে, আমপানে যখন গ্যারেজ থেকে গাড়ি বার করা যাচ্ছিল না বা গাছগুলো নিজে করোনার ঢুকে নিয়ে সরিয়ে দিয়ে, এবং মমতা ব্যানার্জি রোজ কার কি দরকার না করার তার খবর নেওয়ার পরেও সেই আশা অনুরূপ ফল এই ওয়ার্ডে আমরা করতে পারিনি। কিন্তু আপনাদের বলবো যে একজন হারিয়ে গেলে সোনার গৌর আর পাবে না, সেই আপনাদের সোনার গৌরের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা ভবানী, আমাদের এখন কনস্টিটিউয়েন্সি ভবানীপুর, আগে আমি ওই পাড়ের এমএলএ ছিলাম, তখন ওটার নাম ছিল আলিপুর। আমি এখনো বলি যে এইরকম এমএলএ, আমি নিজে এমএলএ, বহুদিনের এমএলএ, 4টে টার্ম হয়ে গেছে আমার, কিন্তু এইরকম এমএলএ আমি দেখিনি যে প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা গলির প্রত্যেকটা পাড়ার খবর রাখেন। মুখ্যমন্ত্রীর এত বড় দায়িত্ব, সারা ভারতবর্ষে আমাদের তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল, সেইটার পার্লামেন্টে ঝামেলা সামলানোর পরে সিটের ঝামেলা, সারের ঝামেলা, এর ঝামেলা, তার ঝামেলা সামলানোর পরেও প্রত্যেকটা ভবানীপুরের গলির খবর রাখা এবং মানুষের প্রয়োজনে কার কি আছে। আজকে হয়েছে, আমি গেছি, নবান্নয় ডেকেছিল আমাকে 5টার সময়, 4:30 গেছিলাম, আমার একটু দেরি হয়ে গেছে, একটা মিটিং ছিল। 5টার সময় গেছি, বললো হ্যাঁ রে, ভবানীপুরে এই মানুষটা এখনো বার্ধক্য ভাতা পায়নি, এটাকে লক্ষ্মীর ভান্ডার করে দেয়। বললাম তুমি তো এলে গাড়ি নিয়ে চলে এলে, এটা পেলে কি করে? বলে না, একজন দেখলাম মুখটা শুকিয়ে দাঁড়িয়েছিল, আমি নেবে বললাম যে কি হবে, বললো যে তার কাছ থেকে কাগজটা নিয়ে আমাকে দিচ্ছে। তার মানে মানুষটাকে চিন্তা করুন যে আমরা সুন্দর ঝকঝকে ফর্সা দেখতে দাড়িওয়ালা লোক, সে আসছে, এখানকার ওয়ার্ডের লোকেরা প্রভাবিত হয়ে যাচ্ছে, बहुत अच्छे आदमी हैं, बड़े बड़े बात करते हैं। আরে যে তোমায় সেবা করছে, যে বিপদে আপদে যে বন্ধু তোমার পাশে আছে, সেই তোমার বন্ধু। आपको जो सेवा करता है वो आपका दोस्त है, जिसको टीवी में देखते हैं और झकझक करता है वो आपका दोस्त नहीं बन सकता। তাই আমাদের প্রয়াস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ইলেকশন, আমরা গর্বিত যে আমাদের এলাকার থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা সবাই সগর্বে সব কাজ করব, কিন্তু আমাদের এক জায়গায় প্রতিদান দিতে হবে। আমিও ভবানীপুরের মানুষ হিসেবে বলছি, মেয়র হিসেবে নয়, পার্টির সদস্য হিসেবে নয়, মন্ত্রী হিসেবে নয়, ভবানীপুরের সাধারণ মানুষ আমি, যে আমাকে একটা জায়গায় প্রতিদান দিতে হবে। সেটা বলতে হবে, মমতা তুমি অনেক দিন বাঁচো, এগিয়ে চলো, আমরা সারা ভবানীপুরের লোক তোমার পাশে আছি, তোমার পাশে আছি, তোমার পাশে আছি। আপনাদের সবাইকে আজকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এই পাম্পিং স্টেশনটা হয়ে গেলে, যেটা 2-4টে জায়গায় এখনো জল জমে, ওই কি ফোর্ডের জায়গাটা বললি, লি রোড, উডবান রোড, হেসাম রোড, কয়েক ঘন্টার জন্য জল জমে, সেটাও জমবে না। তারক সিং এর ম্যাজিক আপনি দেখতে পাবেন আগামী বর্ষার পরে। নো ওয়াটার জোন, ওয়ার্ড নাম্বার 70, নো ওয়াটার জোন, ওয়ার্ড নাম্বার 70, মানে নো ওয়াটার জোন মানে নো ওয়াটার মানে জল পাবেন, নো ওয়াটার লগিং জোন, স্টর্ম ওয়াটার লগিং জোন, ওয়ার্ড নাম্বার 70, এটা আপনি দেখতে পাবেন। আর সেটা হচ্ছে তার কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি। অনেক অনেক ধন্যবাদ জানাই মাননীয় মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিম। এরপর সেই বহু কাঙ্ক্ষিত মুহূর্ত, এরপরে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, বিশেষ করে 70 নম্বর ওয়ার্ডের সকল নাগরিক, সকল মা ভাই বোনেরা, আজ থেকে যে প্রকল্প শুরু হবে, যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর এখানে আজকে স্থাপিত হতে চলেছে, সেই ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভারম্ভ হবে মাননীয় মহানাগরিক সহ কলকাতা সংস্থার
সকল মেয়র পরিষদ সদস্য, নর্দার্ন পার্ক লেডিজ এন্ড চিলড্রেন্স কর্নারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের অনুরোধ করব শ্রী ফিরহাদ হাকিম মহাশয় তার সকল পারিষদ সহ আজকে এই ভিত্তি প্রস্তর স্থাপন, এই অনুষ্ঠানের শুভারম্ভ হতে চলেছে। আমরা এই মুহূর্তে 70 নম্বর ওয়ার্ডের সকল নাগরিকদের জন্য সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি। সুদীর্ঘকালের যে জমাজলের যন্ত্রণা, যে গ্লানি, আজকে থেকে যে প্রকল্প এখানে বাস্তবায়িত হতে চলেছে কলকাতা পৌর সংস্থার হাত ধরে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের এই অঞ্চলের মাননীয় বিধায়িকা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ব্যবস্থাপনায় আজ থেকে যে ভিত্তি প্রস্তর এখানে স্থাপিত হতে চলেছে, আপনাদের সকলের উৎসাহ শুভ উন্মোচন হচ্ছে। আজকে যে ভিত্তি প্রস্তর স্থাপিত হচ্ছে 70 নম্বর ওয়ার্ড সেই ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী থাকার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি। এই মুহূর্তে মাননীয় মহানগরী শ্রী ফিরহাদ হাকিম সহ কলকাতা পৌর সংস্থা, মেয়র পরিষদ এবং পৌর প্রতিনিধি এবং কলকাতা পৌরসভা